অন্তর্বর্তী সরকারের নির্বাচনী পরিকল্পনা প্রকাশের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচন কমিশনার সহ রাজনৈতিক নেতারা এখন আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এমনকি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও এ থেকে বাদ যাননি। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি সেনাবাহিনীকে নিয়ে একটি মন্তব্য দেশ জুড়ে বিতর্কের ঝড় তুলেছে। সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারি সেনাবাহিনীকে নিয়ে মেধাহীন বলে অভিহিত করে কয়েকটি বিতর্কিত কথা বলেন। তিনি বলেন, ভাইয়েরা শুধু অস্ত্র ধরলে হবে না, তারা না বোঝে সংবিধান, না বোঝে রাষ্ট্র, বিদেশি অস্ত্র চালাতেও মাথা নেই। কি অদ্ভুত বাহিনী! এর আগে এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীকে নিয়ে অনুরূপ অসম্মানজনক মন্তব্য করেছিলেন। এসব মন্তব্য দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এসবের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান আবেগপূর্ণ বার্তা দিয়েছেন। ঢাকা সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরনের অপমানজনক কথা শুনে দুঃখিত হওয়ার কিছু নেই। যারা এসব বলছেন তারা আমাদের সন্তান সম। তারা বড় হয়ে নিজেদের ভুল বুঝতে পারলে লজ্জিত হবে। তিনি আরও বলেন, দেশ এখন নির্বাচনমুখী। সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহায়তা করবে সেনাবাহিনী। এজন্য সেনা সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সেনাবাহিনীকে নিয়ে এমন সরাসরি অসম্মানজনক মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুবই বিরল। এসব সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শায়ান বলেন, এখনও পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামান বিষয়টি অত্যন্ত সহানুভূতিশীলভাবে সামলেছেন। তবে এমন মন্তব্য অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তার পক্ষেও কঠিন হয়ে পড়বে। অন্যদিকে আরেক রাজনৈতিক বিশ্লেষক ও প্রবীণ সাংবাদিক মাসুদ কামাল বলেন, জুলাই বিপ্লব থেকে শুরু করে এখন পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়, কিন্তু কিছু লোক অযথা উস্কানিমূলক কথা বলে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে। এই বিতর্ক দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক নেতাদের সেনাবাহিনী নিয়ে কথা বলার আগে ভালোভাবে চিন্তা করা উচিত, কারণ এ ধরনের ঘটনা চলতে থাকলে অবস্থা আরও খারাপ হবে। সেনাবাহিনী দেশের সুরক্ষা এবং নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু উস্কানিমূলক মন্তব্যগুলো পরিস্থিতি জটিল করে তুলছে। প্রিয় দর্শক, এই বিতর্কিত পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? সেনাবাহিনীকে নিয়ে এ ধরনের মন্তব্য কি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর, নাকি এটি গণতান্ত্রিক অধিকারের অংশ? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।